আমার নবীর প্রেমের সাজ, আমার নবীর প্রেমের ভালো, আমার নবী রহমতের নবীর প্রেমে এই ভালোবাসা যারা উজাড় করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের হায়াতে, ইজ্জতে, মহব্বতে, মাল দৌলতে কোটি কোটি বরকত দান করুন। বড় করে বলুন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। গরু 5টা কেন 50টা কুরবানি করার তৌফিক দান করুন আমিন। আমরা মিলাদুন নবী করব, আশিকরা ভালোবেসে হাজির হবে, দুশমনদের শরীর জ্বালা করবে, ঠিক কিনা কও? তো জ্বললেও কোনো কাম হবে? আমার আলা হযরত বলেন, জিক্রে মিলাদুন নবী করতা रहूंगा उम्र भर, नजदियों जलते रहो, जलना तुम्हारा काम है। আমাদের ডিউটি হলো সারা জীবন মিলাদুন নবী করা, আর দুশমনের রাসূলের ডিউটি হলো সারা জীবন জ্বলে জ্বলে মরা। জ্বলে কোন ঠিক কিনা? আমরা মিলাদ করে শান্তি পাই না? রসগোল্লা দিলেও আমার এত শান্তি লাগে না, রসগোল্লা খাওয়াইলেও শান্তি লাগে না, মধুপান করাইলেও শান্তি লাগে না। যত শান্তি আমি আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে পাই, ঠিক কিনা বলো? সেই মাহফিলে হাজির হয়েছি, তাদের জন্য একটু দোয়া করে নিলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে মিটিং শুরু করে দিলেন। আল্লাহ তাআলাকে যদি আপনি মনে করেন লামাকানের অধিপতি, লামাকানে নিরাকার আমার আল্লাহ, আর জিবরাইল ফেরেশতা ৩৬,০০০ মাইল দূরে। তিনি আমার আল্লাহ বলেন, জিবরাইল একটা কাজ করো, একটা কাজ করো। আল্লাহ কি কাজ করতাম? পরামর্শ করি, বলো দেখি। আমার হাবিবকে আমি মেরাজে নিয়ে আসবো, আমি আল্লাহর দিদারে নিয়ে আসবো, আমি আল্লাহর দিদারে নিয়ে আসবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে আনবো। এখন দুনিয়ার জামা কাপড় পরে আমার হাবিব আসবেন, এটা কেমন হবে? আমি আল্লাহ চাই না, আমি চাই আমি আল্লাহর পক্ষ থেকে তোহফা পাঠাবো, হাদিয়া পাঠাবো। সেই হাদিয়া, সেই তোহফা, সেই জামা কাপড়, জুব্বা, পাগড়ি, আমা মুবারক লাগাইয়া আমার নূরের নবী আমার দিদারে আসবে। জিবরাইল আমিন মাসকান দিয়ে সুযোগ নিছে, কয় আল্লাহ আমার একখান সুযোগ দিবানি। কয় কি সুযোগ? কয় তোমার হাবিবের জুব্বাটা আমি বানাই ফেলি, আমার একটা সুযোগ দাও না, আমি তোমার হাবিবের জুব্বা মুবারক, পাগড়ি মুবারক আমি বানাবো। আমার আল্লাহ বলে, জিবরাইল পরামর্শ করছি মানে তোমার দায়িত্ব দেই নাই। আর জোরে কর না ইয়া রাসূলুল্লাহ, তোমার দায়িত্ব দেই নাই। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে দায়িত্ব দেই নাই। হাবিব আমার জুব্বা মুবারক আমি আল্লাহ বানাবো, পাগড়ি মুবারক আমি আল্লাহ বানাবো। আমি আল্লাহ তাআলা হাবিবের জুব্বা, পাগড়ি মুবারক আমার কোন ফায়াকুন দিয়া বানায়া আমার হাবিবের দরবারে পাঠাইয়া দিব। কাকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন একটু চিন্তা করেন না? আল্লাহর হাবিবের সাথে আমার আল্লাহর দিদার হবে, মেরাজ হবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর সাথে দয়াল নবীর দিদার হবে, মেরাজ হবে। আল্লাহ পাক বলেন, আসমান সাজাও, আরশ আজিম সাজাও, সাজাইতে থাকো, বেহেশত সাজাও। আমার হাবিব কামলেওয়ালা আসবেন, আরশের দুলহা আসবেন, সাজাইতে থাকো, সাজাইতে থাকো। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দেখাবো, সুন্দর করে সাজাও, সাজাও। আমার হাবিব কামলেওয়ালা দেখে যেন খুশি হয়ে যায়। আমার আল্লাহ চায় আমার নবীকে খুশি করার জন্য, ঠিক কিনা? আমার নবীকে খুশি করতে চাই কি আল্লাহ? আমরা সেই নবীকে খুশি করতে চাই কিনা? সেই আল্লাহকে খুশি করতে চাই কিনা? আল্লাহর হাবিবের দুনিয়াবি হায়াতে পাক 51 বছর 5 মাস 15 দিন, নবুয়ত প্রকাশের 11 বছর 5 মাস 15 দিন সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল সবকিছু তো রেডি আছে, যাও যাও যাও, আমার হাবিবকে নিয়ে আসতে হবে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার হাবিবকে নিয়ে আসতে হবে। আমার হাবিবকে আনার জন্য জিবরাইল ফেরেশতা বলে, আল্লাহ হাবিবকে নিয়ে আসবো কি আমি একা একা যাব? কয় না, তুমি নামতে থাকো, আমি আল্লাহ তাআলা হাবিবকে ইস্তেকবাল দেওয়ার জন্য 70,000 ফেরেশতা রেডি করে রেখেছি।
কত ফেরেশতা? একটু জোরে কোন। ফেরেশতা ইস্তেকবাল দিবে, মারহাবা জানাবে, ঠিক কিনা কোন? মারহাবা জানাবে, হাবিবকে নিয়ে আসার জন্য যাবে। সোমবারের রাত গভীর মনোযোগ বাইরে আমার ছোট্ট করে একটা চিত্র তুলে ধরবো, লম্বা করে বলার সুযোগ সময় হবে না। কারণ 27 বছরের মেয়েরাজ, আমি যতটুকু জানি বলতে গেলে ফজর হয়ে যাবে, এত দূর আর যাওয়া যাবে না, ধৈর্য থাকবে না, কষ্ট হবে আপনাদের। তবুও যতটুকু সম্ভব বলার চেষ্টা করি। আমার মায়ার নবী কামলেওয়ালাকে নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা আসবেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবকে আনার জন্য বোরাক নিয়ে যাও, জান্নাতের মধ্যে বোরাক রেডি করে রেখেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল জান্নাতের মধ্যে আসছে, বোরাক নেওয়ার জন্য এসে দেখে একটা দুইটা না, 40,000 বোরাক এক জায়গায় রেডি। কয় হাজার? 40,000 বোরাক। চারটেখানি কথা না, 40,000 বোরাক। এই 40,000-এর মধ্যে একটা বোরাক এক সাইডে পড়ে উহু করে কান্দে। আজকে না জানি কার কপাল ভালো, কার উপরে রহমতের নবী কামলেওয়ালা সওয়ার হবে। আরে বড় করে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আলাইহিস সালাম 40,000-এর মধ্যে একটা কান্নার আওয়াজ পেলেন। হঠাৎ করে কান্নার আওয়াজটা পেয়ে তিনি নজর করে করে দেখলেন 40,000 বোরাকের মধ্যে একটা বোরাক কাঁদতেছে হু হু করে। আমার রহমতের নবী কিসে নিজের পৃষ্ঠে নিতে চায়, কাঁদতেছে। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি জিবরাইল কি দেখলাম, বোরাক হাবিবকে নেওয়ার জন্য কাঁদতেছে, একটা কাঁদতেছে, কি করব? আমার আল্লাহ বলেন, যে কাঁদতেছে তাকে হাবিবের জন্য রেডি করো। যে হাবিবের প্রেমে কান্দে তারে নিয়ে যাও। যে কান্দে হাবিবের প্রেমে তাকে নিয়ে যাও। বোরাক সহ জিবরাইল নামতেছে, মারহাবার স্লোগান চলতেছে, মহব্বতে বলেন আল্লাহু আকবার। কি আমার নূরের নবীর শান! এমন নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মূসা আলাইহিস সালাম ফরিয়াদ করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লান তারানি ইয়া মূসা, হে মূসা তুমি আমারে দেখতে পাইবা না, কখনো দেখতে পাইবা না, দেখতে পাইবা না, সম্ভব না। লান তারানি, লা বলেন নাই, আল্লাহ বলেন লান তারানি, না না কখনো দেখতে পাবে না, দেখতে পাবে না। মূসা আলাইহিস সালাম বারবার ফরিয়াদ করলে আল্লাহ ডাক দিলেন, তুর পাহাড়ে আসো, তবে স্যান্ডেলটা খুলে আসো। একটু বড় করে, খারাপ লাগতেছে আপনাদের? স্যান্ডেলটা খুলে আসো, জুতাটা খুলে আসো, জুতা খুলে আসো। কোরআন শরীফের আয়াত, জুতা খুলে আসো। মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ কি করলেন? ফাতাজাল্লা রাব্বুহু আলাল জাবাল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মূসা নবীর উপরে, আলা মূসা নয় আলাল জাবাল, পাহাড়ের উপরে তাজাল্লি দিয়ে দিলেন। কিসের উপরে? পাহাড়ের উপরে আল্লাহ তাজাল্লি দিলেন। এমন তাজাল্লি দিলেন, এই তাজাল্লিতে মূসা আলাইহিস সালাম মূসা নবীর উপরে তাজাল্লি দেয় নাই, তাজাল্লি পাহাড়ের উপর দিয়েছেন। ওই পাহাড়, যেই পাহাড়টা মিশরে তুর পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে তাজাল্লি দিয়ে দিলেন। তাজাল্লি দেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কিতাবে আছে বেশি না, মাত্র 40 দিন বেহুশ ছিলেন। একটু বড় করে কর না সুবহানাল্লাহ। 40 দিন বেহুশ ছিলেন মূসা আলাইহিস সালাম। একটুকু তাজাল্লি দিয়েছেন, ফাকাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। 40 দিন ছিলেন। আর সেই জায়গায় আল্লাহ তার হাবিবকে ডাকতেছেন, উদনু মিন্নি, উদনু মিন্নি, উদনু মিন্নি। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটু মহব্বতের আওয়াজ হবে আল্লাহু আকবার। হয় নাই জোরে বলুন আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর মহব্বতে আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী কেমন নবী, যাকে আমার আল্লাহ ডাকতেছেন। মূসা নবী আল্লাহকে দেখতে চায়, আর আল্লাহ তাআলা হাবিবকে দেখতে চায়। মহব্বতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা,
मूसा नबी अल्लाह रे देखते चाय আমার আল্লাহ मूसा আমার আল্লাহ নূরের নবীকে হাবিবকে দেখতে চায়। এটা পার্থক্য, এটা কি পার্থক্য আমার নবী मूसा নবীর মধ্যে। শুধু তাই না, কাল্লামাল্লাহু मूसा তাকলিমা। मूसा আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, তবে না দেখে কথা বলতেন। আর আমার আপনার নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখে দেখে কথা বলতেন। পার্থক্য আছে না নাই? আলা হযরত বলেন, আসমানু হি পর সব নবী রহ গয়ে, अर्श आजम पे पहुंचा हमारा नबी। मोहब्बते बोलें ना सुबहानाल्लाह। समस्त नबी केउ आल्लाहर आरशे आजिमे जाइते पारे नाई, एकमात्र जाके आल्लाह ताआला आरशे आजिमेर मेहमान बानिয়েছেন তিনি আমার আপনার নবী। বড় করে একবার বলেন আল্লাহু আকবার। কাউকে আমার আল্লাহ আরশে আজিমে নেয় নাই, আমার আপনার নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়েছেন, লামাকানের মেহমান বানিয়েছেন। কেমন লামাকান, কেমন কি? দেয়ার ইজ নো টাইম, নো স্পেস, নো ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। দেয়ার ইজ নো টাইম, নো স্পেস, নো ক্যালেন্ডার। এমন একটা জায়গা, সেটা হলো সিদরাতুল, সেটা হলো লামাকান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হাবিবকে কোথায় নিচ্ছেন আল্লাহই ভালো জানেন। তবে সপ্তম জমিনের নিচ থেকে, আল্লাহর সপ্তম জমিনের নিচ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 14,000 বছরের রাস্তা। কয় হাজার? 14,000। এটাকে আপনার 14,000 মাইল, 14,000 বছরের রাস্তা বলা হয়েছে। আর ওখান থেকে আরো 36,000 মিলে 50,000 বছরের রাস্তা। বড় করে কোন আল্লাহু আকবার। এত উপরে আল্লাহ তাআলার এই আপনার আরশে আজিম। আল্লাহ তাআলা হাবিবকে নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। ও জিবরাইল, যাও যাও যাও, চলে যাও আমার হাবিবকে নিয়ে আসার জন্য 70,000 ফেরেশতা এবং বোরাক লইয়া শেষ সরাসরি দেখলেন বাইতে উম্মে হানি অথবা খানায় কাবার হাতিমের মধ্যে দুইটা রিওয়ায়াত আছে। রিওয়ায়াতের ব্যাখ্যা হলো উম্মে হানির ঘর থেকে আমার দয়াল নবী চলে আসলেন এই হাতিমে খানায় কাবার হাতিমের মধ্যে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আরামে ছিলেন। অন্য দিন একটু দেরিতে ঘুমান, আজকে সকাল সকাল ঘুম পড়েছেন। কারণটা কি? কারণ আমরা ছোটবেলা দেখেছি মা যেদিন নানার বাড়িতে বেড়াতে যাবেন ওদিন আমাদেরকে সকাল সকাল ঘুমিয়ে দিয়েছেন, দিয়ে মা রাতের বেলা ব্যাগেজ রেডি করেছেন। ঠিক কিনা? ছোটবেলা আমরা যেটা বুঝছি আর কি, এখন এগুলো না থাকলে ওই কালে ছিল। আল্লাহর হাবিব আল্লাহর নবী আল্লাহর দিদারে যাবেন, আগে আগে ঘুমিয়ে পড়েছেন। এজন্য কুল কায়নাতকে ঘুম দিয়ে দিয়েছেন, জগৎবাসী ঘুমাইয়া যাও, আমি এখন আমার মালিকের দিদারে চলে যাব। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ, একটু খেয়াল করে কথাগুলো শুনে রাখবেন। জিবরাইল ফেরেশতা এসে দেখি আমার আপনার নবী ঘুমিয়ে আছেন, আরামে আছেন, চক্ষু মোবারক বন্ধ। কিন্তু মনে রাখবেন শরীয়তের মাসালা হইল রহমতের নবী ঘুমান, অন্তর ঘুমায়। চক্ষু ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। চক্ষু মোবারক ঘুমায় দেখা যায়, অন্তর মোবারক ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমাইলে অজু চলে যায়। নাওয়াকিসুল ওযুর মধ্যে আছে ঠেস লাগাইয়া। কোন জায়গায় যদি ঘুমাইসে যায় পিছন থেকে টান দিলে পড়ে যান, আপনার আবার ওযু করা লাগবে। কিন্তু আপনার আমার নবী এমন, যিনি ঘুমাইলেও ওযু যায় না। হ্যাঁ, আমরা পানি দিয়ে ওযু করি আমরা পবিত্র হওয়ার জন্য, আর আমার আপনার নবী পানি দিয়ে ওযু করতেন পানিকে পবিত্র করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বাড়ি যে পানিকে পবিত্র করে দিতেন রহমাতুল লিল। ও আমার আব্বা জানেরা, জিবরাইল আমিন এসে দেখে আমার নবী আরাম করতেছেন। ওই মুহূর্তে আমার রহমতের নবীকে ডাকা কেমন একটা আদবের খেলাপ মনে হয়। কিন্তু আমাদের দেশের এক মোল্লায় তাফসীর করেছে, আর পাকিস্তানের এক মোল্লা, দুই মোল্লা মিলে তাফসীর করেছে। কয় আমার নবী নাকি জিবরাইল আমিন, আমার জিবরাইল আমিন নাকি আমার রহমতের নবীর ওস্তাদ। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম নাকি আমার নবীর
কোন আয়াত? আওহা ইলা আবদিহি মা আওহা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি ব্যাখ্যা করেছেন। তো আমি তার বেশি কিছু বলি নাই, আমি বললাম এই কথাটা যদি জিবরাইল আমিন শোনে তোরে জুতা দিয়ে পিটাইবে। আর কি কইতাম? জিবরাইল কে একটু শোনেন। জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মি'রাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু। বড় করে কন্না সুবহানাল্লাহ। ও জিবরিলু খাদিমুহু, জিবরিল আমার দয়াল নবীর খাদেম। একটু জোরে কোন, আপনারা কইতেছেন না। আমি 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 চলে যাবো, হ্যাঁ? তো এরকম কইলে আমার ভাল লাগে না। আপনারা একবারে খই ফোটার মতো কাজ করতে হবে, যে আসলে খই খই বোঝেন না? খই যেমন চটপট করে ফোটে, একটার পর একটা ফুটতে আছে, ওই রকম না লাগলে ভালো লাগে না। হ্যাঁ, ওই রকম একটা আওয়াজ দিতে হবে, তা না হলে ভালো লাগে না। বন্ধুরা আমার, জিবরাইল আমিন আমার রহমতের নবীর খাদেম, ঠিক কিনা? কেমন খাদেম জিবরিল আমিন? শুনবেননি? তাহলে লম্বা হয়ে যাবে যে। হ্যাঁ, হোক হোক, জোরে কোন হোক, আরে জোরে, আরে জোরে। এইবার না হলে হয় আশেক। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার ঈমানদার বান্দারা আমার হাবিবের শান আর কোরআনের আয়াত, আমি আল্লাহর আয়াত যখন তেলাওয়াত শুনবে, হাবিবের শান যখন শুনতে থাকবে, তখন তাদের ঈমান শক্ত হয়ে যাবে, ঈমানের শক্তি বেড়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। জিবরাইল আমিন কিরকম খেদমত করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুখাসিসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা আমার নবী পাক যখন সুন্দর করে দোলনার মধ্যে ঘুমাচ্ছিলেন, দুনিয়ায় আসার পরপরই দোলনার মধ্যে ঘুমাচ্ছিলেন। ওই দোলনার মধ্যে ঘুমাচ্ছেন, চাচা জানাজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখার জন্য, ভাতিজাকে দেখার জন্য এসেছেন। এসে দেখেন আস্তে আস্তে কাছাকাছি আসতে আসতে এমন একটা ঘ্রাণ নাকের মধ্যে গেল। হযরত আব্বাস বলেন, আমি জীবনে এরকম ঘ্রাণ কোনোদিন আর পাই নাই, দুনিয়ায় পাই নাই। সুবহানাল্লাহ। তারপরে কি কয়, আমি একটু এগিয়ে গেলাম ভাতিজা দেখার জন্য। যাইয়া দেখি দোলনা আপনা আপনি দুলতেছে, কেউ দোলনা দুলায় না। আর একটু কাছাকাছি যেয়ে দেখি দোলনার মধ্যে আপনি নূরের নবী ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, কিন্তু দেখলাম আপনার আঙ্গুল মোবারক উপরের দিকে, চাঁদের দিকে আপনি আঙ্গুল মোবারক ঘুরাচ্ছেন, চাঁদ আপনার আঙ্গুল মোবারকের সাথে ঘুরে। আপনি এই চাঁদ আপনার তারকার দিকে এরকম ইশারা দিচ্ছেন, তারকা ঘুরতেছে। সুবহানাল্লাহ। এইগুলো সব দেখে বেশ নবুয়ত প্রকাশ হয়ে গেল অনেকদিন পরে। বদরের পরে যখন ইসলাম গ্রহণ করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস জানতে চাই। বলে কি? কয়, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন দোলনার মধ্যে ছিলেন, আমি দেখতে গিয়েছিলাম। দেখতে যাইয়া প্রথমে আমার নাকে এমন একটা সুঘ্রাণ ভেসে আসলো, এটা আপনার পাশে আসলেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আমার দয়াল নবী বলেন, ও আব্বাস, ও চাচা যান, এটা অন্য কোন ঘ্রাণ নয়, এটা হলো নবুয়ত এবং রিসালাতের ঘ্রাণ। নাম্বার 2 কি বলেন? কয়, আমি দেখেছিলাম দোলনা আপনা আপনি দুলতেছে, কেউ তো দোলনা দুলায় না। কয়, আমার আম্মা জান কাজের জন্য বাইরে গেলেন, দোলনা কেউ দুলাইতেছে না, একা একা আমি। জিবরাইল ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, একটু খেদমতের সুযোগ করে দাও। একটু বড় করে বলতে হবে না, আরো জোরে সুবহানাল্লাহ। বলে, আর একটু সুযোগ করে দাও, সুযোগ করে দাও। বলে, কি সুযোগ দিতাম? জিবরাইল বলে, আল্লাহ হাবিব একা একা দোলনা মোবারকে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, আমি জিবরাইল যাইয়া একটু দোলনাটা দুলাইয়া দেই। জিবরিল আয়ে জোলা জোলালে লোরি দে জিশান, জিবরিল আয়ে জোলা জোলালে লোরি দে জিশান, সুজা সুজা रहमत आलम दो जहां के सुल्तान।
জিব্রাইল আসছে, আয়েশা দোলনা দুলাইতেছে। চাচা যান, জিব্রাইল এসে আমার দোলনা দুলাইতেছে, আপনি জিব্রাইলে দেখতে পান নাই? দোলনা আপনি দোলে নাই, দোলনা জিব্রাইলে দুলাইতেছিল। আমার খেদমতে জিব্রাইল দোলনা দুলাইতেছে। শুধু তাই না আমার বন্ধুরা, বাবারা, আরেকটা দেখলাম যে ওই যে আপনি যেদিকে ঘুরেন আঙ্গুল মোবারক, আমার আব্বা ছিল না তো। আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি যা নিয়ে খেলা করেন করেন। তো আমি একটু আকাশের চন্দ্রটারে নিয়ে একটু খেলতেছিলাম। ওই চন্দ্রের আঙ্গুল দিয়ে ঘুরাইয়া চন্দ্র ঘুরে, যেদিকে ঘুরে সেদিকে ঘুরে। সুবহানাল্লাহ। সব আমার দয়াল নবীর আঙ্গুল মোবারকের মধ্যে ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? একটু জোরে কর। আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর জ্বলে জ্বলে মরে কে? মোল্লা। জোরে জোরে জ্বলে জ্বলে মরে কে? ক্ষমতা দিছে কে? আর জ্বলে কে? এই মোল্লারে বাম পায়ের দুইটা চামড়ার স্যান্ডেলের বাম পায়েরটা দিয়ে রে হালকা পানিশমেন্ট এবং থেরাপি দেওয়া দরকার, ঠিক না? আমার নবীর শান যে সহ্য করতে পারে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক। সে যদি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়, তারপরেও তার স্থান হবে আমাদের বাম পায়ের স্যান্ডেলের নিচে। কথা বলেন, ঠিক না? আর যদি কোন রিকশাওয়ালা আমার নবীকে মহব্বত করে, তার স্থান হবে আমার মাথার উপরে। কথা বলেন, ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের শান। জিবরাইল ফেরেশতা শুধু খোঁজে কোন খেদমত করব, কখন সুযোগ পাই। তো জিবরাইল আমিন এভাবে খেদমত করেন, ওগুলো বলতে গেলে তো দেরি হয়ে যায়। হযরতে দয়াল নবী যখন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে মায়ের কোল মোবারকে কোলের মধ্যে কিছু লোকজন দৌড়ে আসছে, দাদা জানের কাছে আসছে। ওদিকে তাকাই না, মানুষ যায়, আমার দিকে তাকা, আমার দিকে। আমি কি দেখতে বেশি খারাপ নাকি? আমার দিক তাকাইতে সমস্যা কোথায়? বেশি খারাপ হইলে নাইলে দেখেন। আমি তো আমার কথা বলতেছি না, আমি মালিকের কথা বলতেছি, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে, একটু খেয়াল করে শোনেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসছে, পানি হয় না, বৃষ্টি হয় না, খরা। তো দাদা তো জানে আমার নাতি রহমাতুল লিল, যে কোনো দাদা আমি না। আমি বলে দিলাম, এই যারা পানির জন্য আসছো, খরা হচ্ছে, বৃষ্টি নাই, বাদলা নাই, দাঁড়াও দেখি পানির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ, একটু জোরে। সোজা ঘরে গেছে, আমি না, আমার কাছে দাও। দয়াল নবীকে বুকে নিয়েছে, কাউরে কয় নাই, বুদ্ধিমান। আস্তে আস্তে কাবা শরীফের সামনে গেছে, যাইয়া বলতেছে, দাদু মানুষে আসছে আমার কাছে বৃষ্টির জন্য, আর আমি আইলাম তোমার কাছে। কারো কইতেছি না, তুমি যদি একটা ব্যবস্থা করো। তো কোল মোবারকে রহমতের নবী হেসে দিলেন, দাদার কাণ্ড দেখে হেসে দিলেন। দিয়ে হযরতে আব্দুল মুত্তালিব দাদা জান রিওয়ায়াত করেন, কয় আমার নাতি, আমার রহমাতুল্লিল আলামিন নাতি আকাশের দিকে একটু আঙ্গুল মোবারক উঠাইয়া একটুখানি সুইজন করার মতো উপর থেকে নিচে একটা টান মাইরা দিলেন। মনে হইল যেন তিনি আসমানের পানি জমিনে নামাইয়া দিচ্ছেন। এরকম ইশারা করার সাথে সাথে আমার কোলে আমি দেখতে লাগলাম, উপর থেকে নিচে আঙ্গুলটা টান মারার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, এই বৃষ্টি পুরা কোমর পানি হয়ে গেল। আল্লাহু আকবার। মনে হলো যেন বৃষ্টির চাবি আমার নবীর হাতে। এ ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কি? আর জলে কি? ওটাও ঠিক করে রাখেন। জলে কি? আর কিছু সুবিধাবাদী মোল্লাও আছে না নাই? বাতাস ঘুরে গেলে ওই দিক চলে যায়, আছে না? বাতাস ঘুরে গেলে ওরা ওই দিক চলে যায়। তুমি যেদিকে যাও না কেন, ওই বেঈমানি আমার রহমতের নবীর শানে কাজ হয় না। একটা কথা মনে রাখবেন, শুনতে একটু খারাপ হলেও কথাটা মনে রাখবেন। কথা হইল, যার রক্তের মধ্যে গোলমাল আছে সে আমার নবীর আশিক হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যার রক্তের মধ্যে গোলমাল নাই, ওই ব্যক্তি আমার নূরের নবীর আশিক হবে, ঠিক কিনা?
কোন গোলমাল নাই। আশেক নীরব, আদব আর বেয়াদব কোনটা? যার রক্তের মধ্যে হালকা গোলমাল। একেবারে কোরআন শরীফের আয়াত, ওদিকে গেলে আমার মেয়েরাজ রস করা হবে না, আমি বা তাড়াতাড়ি চলে যাই, নাহলে টাইম চলে যাচ্ছে। জিবরাইল আমিন আসছে, আমার নবী ঘুমাইতেছে। জিবরাইল আমিনকে এতক্ষণ ধরে যা বুঝাইলাম, তিনি হলেন খাদেমে রাসূল। তিনি কি? একসাথে বলেন না, তিনি কি? খাদেমে রাসূল। মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। খাদেমে রাসূল জিবরাইল আমিন আলাইহিস সালাম, যিনি উস্তাজুল মালায়েকা ছিলেন। এই জিবরাইল আমিন এসে দেখেন আমার দয়াল নবী আরাম ফরমাচ্ছেন। আল্লাহ, কি করব, তোমার হাবিব তো আরাম করতেছেন। আল্লাহ বলে, জিবরাইল খেদমত তো করতে চাও, আজকে একটা সুযোগ করে দিলাম, খেদমত করো, ভালো করে খেদমত করো। সুযোগটা কি? আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। হাবিব ঘুমাচ্ছে, ডাকতে সাহস হয় না, একটা কাজ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরাইল কব্বিল তাহতা কদমাইহি, কব্বিল তাহতা কদমাইহি, কব্বিল তাহতা কদমাইহি। একবার আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। এখনো হয়নি, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ জিবরাইল, হাবিব ঘুমাইতেছে, আরাম করতেছে, একটা কাজ করো, বেশি কিছু করার দরকার নাই। আমার হাবিবের কদম মোবারকের নিচের অংশে যাইয়া তোমার নরম ঠোঁটটা লাগাইয়া একটা চুম্বন দিয়ে দাও। তোমার নূরের ঠোঁটটা আমার হাবিবের কদম মোবারকের নিচে লাগাইয়া, কব্বিল তাহতা কদমাইহি, হাবিবের কদম মোবারকের নিচে লাগাইয়া একটা চুম্বন দিয়ে দাও। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ করতে এত কার্পণ্য করেন, কার জোরে কর না সুবহানাল্লাহ। আমার নূরের নবীর শান বর্ণনা করতে আল্লাহ নিজেই বলতেছেন সুবহানাল্লাযী ইয়াসরা। আমরা যে সুবহানাল্লাহ কইতেছি, আল্লাহও সুবহান কইতেছে, আল্লাহ নিজেই কয় সুবহান। সুবহানাল্লাযী ইয়াসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেই জিবরাইল চুম্বন একটা দিয়েছেন, দেওয়ার সাথে সাথে রহমতের নবী চক্ষু মুবারক খুলে দিলেন, দিয়ে একটা মিষ্টি হাসি দিলেন। কি রে জিবরিল? জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দাওয়াত নিয়ে আসছি। কয়, তা তো জানি, তা তো কি আনছো? কই যে জুব্বা মুবারক, পাগড়ি মুবারক ইত্যাদি, শাক্কে সদর হলো, সিনা সাক হলো, ইত্যাদি করে উনি সব রেডি হয়ে পড়লেন। এই যে বোরাক নিয়ে আসছি, বোরাকের উপর সাওয়ার হবেন, 70,000 ফেরেশতা চারদিকে দাঁড়িয়ে আছে। কখন নূরের নবী বোরাকের উপর সাওয়ার হবেন, কখন মারহাবা ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে। মুহাম্মদ সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি টানি নাই? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এত আস্তে, এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলেন, আরো জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अपने खुदा आशिक होए दोस्ती करलेन जार साथे, नामेर साथी नाम मिशालेन देखो ना चेये कलेमाते। अल्लाहुम्मा सल्ली आला মাওলানা। দরুদ শরীফ পড়লে শান্তি লাগে না মনে হয়? শান্তি লাগবে। সব সময় পড়বেন, জবানে দরুদ শরীফ চালু রাখবেন। যদি দরুদ শরীফ জবানে চালু থাকে, প্রতিদিন যদি কোনো ভাবে একটু দরুদ শরীফ পড়তে পারেন, হাসরের ময়দানে বিপদের কালে এই দরুদ শরীফ পার করে দিবি। বড় করে গণ আমিন।
বন্ধুরা আমার, জিব্রাইল আমিন আমার দয়াল নবী এক জায়গায় জিব্রাইল কি করতে হবে বলে, চলেন আপনার মর্জি, এখন যদি আপনি বের হয়ে যান। কই কোথায়? আল্লাহ কোরআন শরীফ দিয়ে বর্ণনা দিচ্ছেন হাবিবের শান। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এক মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। কয় মাস? এক মাসের রাস্তা যেতে হবে বোরাকে। এখন বোরাক কয় আজকে তো একটা কাজ করে নিমু, জোরে কন্যা সুবহানাল্লাহ। বোরাক কয় ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার শাফাআতটা যদি করেন আমি ধন্য হইয়া যাইতাম। কয় বোরাক শাফাআত কর, মনে কোনো টেনশন নাই, চলো। বোরাকের পৃষ্ঠে উঠলেন, রহমতের নবী উঠলেন। বোরাক টান মারা শুরু করে দিল। বারকুন থেকে বোরাক যায়, কত দূরে চলে যায়, এক কদম তার দৃষ্টি সীমা যত দূর তত দূর যায়। সোজা টান দিলেন, চলে গেলেন মাদায়েন বাইতুল্লাহ হয়ে। আমার নবী যাইতে যাইতে দেখতে পেলেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রওজা শরীফের মধ্যে আমার নূরের নবীকে সালাম দিচ্ছে। একটু জোরে, এদিক থেকে জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই পিছে এই ভাইরা কয় না, এদিকে লাইট একটু কম, এর জন্য কয় না কি জানি, এদিকে লাইট একটু আসে না, এদিকে পরের বছর লাইট বাড়াইয়া দিবা। এদিকে সুবহানাল্লাহ দেখতে পাই না আমি, প্রজেক্টর আছে। তোমাকে তো আরো জায়গা জমির দরকার এখানে। আল্লাহ আরো জায়গা জমি দিক। হ্যাঁ হ্যাঁ, দোয়া করতেছি, জায়গা জমি শুরুতে দোয়া করছি না? হ্যাঁ, দোয়া আমার খুব আছে। আমরা মিলাদুন নবীর পক্ষের মানুষ, দোয়া না করে যাব কই, ঠিক কিনা কম? কারণ এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের মহব্বত। আল্লাহ পাক দেখতেছেন আমার হাবিব পেয়ে, আহসান হাবিব, দাদা বাবা চাচারা ভাইরা সবাই মিলে, হ্যাঁ কি সুন্দর আয়োজন করেছে, ঠিক কিনা? জিবরাইল আমিন ছুটলেন, বোরাক ছুটলো, ছুটতে ছুটতে চলে গেল বাইতুল মুকাদ্দাস। যাওয়ার আগে কি ঘটলো? আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে প্রত্যেক দিন খাদেম সাহেব দরজা লাগাইয়া রাত 8টা বাজে এরকম সময় বা 9টা বাজে আস্তে করে চলে যায়। আজকে একটা ঘটনা ঘটে গেল সোমবার রাত, সুবহানাল্লাহ জোরে কইতে হবে। সব দরজাগুলো লাগাবার জন্য খাদেম সাহেব আসলেন, ছোট ছোট 2টা দরজা লাগাইয়া ফেললেন। বড় গেটটা মেন দরজা, সিংহ দরজা যেটা, এই সিংহ দরজা মেন দরজাটা আর লাগানো যায় না। 2টা পাল্লা 2 দিকে লেগে আছে, টান দিয়ে আনা যায় না। বাজারে গেল, মিস্ত্রি নিয়ে আসলো, মিস্ত্রি এনে মিস্ত্রি চেষ্টা করে কয় কোনো কুদরতি ব্যাপার আছে, এমনি তো কোনো কিছু দিয়ে আটকানো না। দেখতে পাচ্ছি 2টা পাল্লা 2 দিকে এভাবে লেগে আছে, কিন্তু পাল্লা 2টা তো টেনে আনা যায় না, এক জায়গায় হয় না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইবার আবার আরেক পাখি ছেড়ে দিছে। এদিকে পাখির দিকে আবার চাইয়া থাকবে মানুষ। এগুলো হচ্ছে ইদানিং কালে, যেখানে যাবেন সব জায়গায় পাখি ওড়ে। অনেক জায়গায় দেখি মাহফিলের মধ্যে পাখি ওড়ে। এই পাখিটার নাম কি? ড্রোন। এটার নাম কি? ড্রোন। ড্রোনে ভিডিও করতেছে, কি দেখেন, এইটা ঘুরতেছে, ওর হাতে কন্ট্রোল করতেছে, আহসান হাবিব কন্ট্রোল করে, আর ড্রোন ঘুরতেছে। কতক্ষণ আমার কানের কাছে আইয়া ফোঁ ফোঁ করবে, কখন আপনাকে দিকে যাবে, যাইয়া করবে। দেখেন নিজের কাছে ড্রোন ঘুরতেছে, কত বড় কেরামতি দেখাইতেছি। হ্যাঁ, এই কেরামতি বিশ্বাস করে, আমার দয়াল নবী শান আইলে আর বিশ্বাস করে না, ঠিক না? এই তো এইসব ড্রোন দেখো আর আমার নবীর শান শিখো। আল্লাহ কবুল করুন, আমিন কর। এখন দরজা বন্ধ হয় না। কারণ কি দরজা বন্ধ হয় না? দরজা বন্ধ হয় না। কি অবস্থা শুরু হয়ে গেল? কেউ দরজা বন্ধ করতে পারে না। আল্লাহর কুদরত কেমনে বন্ধ করবে? দুনিয়ার মানুষকে জেনে রাখা দরকার। দুনিয়ার মানুষ যদিও রহমতের নবীকে চিনতে পারে নাই, আল্লাহ পাকের ঘর বাইতুল আকসা, ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদের বাইতুল মুকাদ্দাসের কাঠের দরজা আমার নূরের নবীকে চিনতে পেরেছে। আল্লাহু আকবার। বোঝেন নাই কথা? দরজা খোলা, দরজা লাগে না। কে দরজা তুই লাগোস না কেন? দরজা উত্তর দেয় আজকে আর লাগবো না, আজকে খুলে থাকবো কেন? কই একটু পরে নূরের নবীর মেরাজ শুরু হবে, এই জায়গা থেকে এখানে নূরের নবী আসবেন, তাশরীফ আনবেন। আমি দরজা আজকে বেয়াদবি করতে পারবো না, আমি দরজা বন্ধ হব না। বাইতুল মুকাদ্দাসের দরজা আপনা আপনি খোলা।
আমাদের আব্দুল আজিজ সাহেব হুজুর আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উনি ওয়াজ করলেন। আমি আস্তে আস্তে শুনলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক যখন আনা হচ্ছে, লাশ মোবারক, হাদিসের কিতাবের মধ্যে আছে যে রওজা শরীফে আসার আগে দরজা আপনা আপনি খুলে গেছে, মসজিদে নববীর দরজা আপনা আপনি খুলে গেছে, কারো খুলে দেওয়া লাগে নাই। আমার দয়াল নবী রওজা শরীফ থেকে ডাকতেছে, আবু বকর আসো আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার আবু বকরের জন্য আমার নবী অপেক্ষা করে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতার সাথে এসে দেখলেন বাইতুল মুকাদ্দাসের দরজা তো খোলা, দরজা খোলা। আগে 1,23,999 জন, মতান্তরে 2,23,999 জন নবী রাসূল হাজির হয়ে গেছেন। মজার ঘটনা কি কয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছেন, আসার পরে অন্যান্য নবীরা বলতেছেন উনি মোদায় সামনের বেঞ্চে আপনার মুসাল্লার মধ্যে, সামনের বিছানায় পেশ মুসাল্লার মধ্যে যাবেন। উনি আস্তে পিছনে বসে গেলেন। কয় হুজুর আপনি সামনে বইবেন না? কয় না, এটা আমার জায়গা না। আদম আলাইহিস সালাম আসছে, কয় আনতা আবুল বাশার, আপনি আদম সফিউল্লাহ, আপনি সকল মানব জাতির পিতা, আপনার মাধ্যমে মানব জাতির সৃষ্টি, আপনি সামনে বসবেন কিনা? কয় না না না, আজকে সামনে তিনি বসবেন যিনি ইমামুল মুরসালিন। ইমামুল যার সামনে কারো ইমামতি চলে। ও পৃথিবীর মানুষ, একখানা হাদিস দিয়ে জেনে রাখো, আল্লাহর হাবিব দুনিয়াবি হায়াতে পাকে হযরতে সিদ্দিক আকবরকে দিয়ে 19 ওয়াক্ত নামাজের ইমামতি করাইছিলেন। টোটাল মিলে কয় ওয়াক্ত? 19 ওয়াক্ত। একবার কি হলো, ফরজ নামাজের ইমামতি করতেছেন, আমার দয়াল নবী হুজরা শরীফ থেকে বের হয়েছেন, নামাজ চলমান অবস্থায় রয়েছে, ফরজ নামাজ। সিদ্দিক আকবর নামাজের ইমামতি ছেড়ে দিয়ে পিছনে চলে গেছেন, নামাজ অবস্থায় পিছনে চলে গেছেন। কিরে অবাক সবাই, জগৎবাসী অবাক। ফরজ নামাজের ইমামতি ছেড়ে পিছনে চলে গেছেন। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, ওই তোমরা কি জানো না যেখানে ইমামুল আম্বিয়ার শুভাগমন হয়েছে সেখানে আবু কুহাফার ছেলে আবু বকরের ইমামতি চলে না? এটা হলো নবীর মহাব্বত, এটা নবীর বড় করে, এটা নবীর। আমাদের দেশে শ্বশুর কি জামাইরে সালাম করে না? জামাই শ্বশুরে সালাম করে। কদম বুঝি করে কার? জামাই শ্বশুরকে। আর সিদ্দিকে আকবর হলো শ্বশুর, আমার নবী জামাতা। সিদ্দিকে আকবর জামাইকে কদম বুঝি করতেন। কেমন জামাই, রহমতুল্লিল। বন্ধুরা আমার রহমতের নবী, মায়ার নবী সরাসরি চলে আসলেন বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে। কষ্ট হয় আপনাকে? আর বেশি সময় নেব না, 12টা বাজে, আর একটু বলি নাইলে মনের কষ্ট মনে থেকে যাবে। ছোট্ট করে আপনাদের সামনে সাজাইয়া তুলে ধরি, আল্লাহ পাকের হাবিব কামলেওয়ালা বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে আসলেন। আসার সাথে সাথে সবাই আমার রহমতের নবীকে দাঁড়াইয়া সালাম দিয়ে দিলেন। জোরে কম সুবহানাল্লাহ। বড় বেঁধে রাখলেন সখরা নামে একটা পাথরের সাথে। মায়ার নবী কামলেওয়ালা ভিতরে প্রবেশ করলেন। জিবরাইল ফেরেশতারে কইলেন, একটু আজান দিয়ে দাও, আমি যে ইমামুল মুরসালিন সবাইরে নিয়ে একটু নামাজের ইমামতি করে দেই। এখনো নামাজ ফরজ হয় নাই, কিন্তু আমার নবী কেমনে নামাজ পড়তে হয় আমার নবীর জানা আছে না নাই? বড় করে কোন জানা আছে না নাই? আমার নবী ভালো করে জানেন ইমামতি। আমার দয়াল নবী ইমামতি করলেন, আজান দিলেন জিবরাইল আমিন, ইমামতি করে নবীগণ ভাষণ দিলেন। আমার রহমতের নবী ওয়াজ করলেন, খুতবা দিলেন। এবার মহব্বতের কারণ শোনেন। মায়ের নবী কামলেওয়ালাকে পাইয়া একজন ধরে এক একটা দাবি জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দাবি, আমার এই দাবি, আমার এই দাবি। কয় আপনি তো আল্লাহর সাথে দিদারে যাচ্ছেন, আপনার কাছে আমার একটা দাবি আছে। কি দাবি? হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ও রহমতের নবী গো, আপনাকে আজকে একটা দাবি জানাই। হাসরের ময়দানে আপনি আমাকে ইয়া আবা মুহাম্মদ বলে একবার ডাক দিবেন। আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার
জীবন ধন্য হয়ে যাবে। বলে ঠিক আছে, ঠিক আছে, আমি তাই করব, তাই করব, তাই করব। কবুল করে নিলাম। কদ্দুর পরে যাইয়া মৌলবীরা, আমরা নামাজের মধ্যে একটা দরুদ শরীফ পড়ি না? দরুদের নাম কি? কেডা কইছে? হ্যাঁ, মোল্লা কইছে। কে কইছে? আসলে এই দরুদের নাম কোন জায়গায় দরুদ ইব্রাহিম নাই, দরুদে মুহাম্মদ তো নাম। কিন্তু বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের নামে বলে বলে আমরা কিছু বলি না, এটা আমরা নিষেধও করি না, ঠিক কিনা? আমরা নিষেধ করব না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, আর ওনার কারণে হইছে। কেমনে হইছে? মৌলবীরা তো এই ঘটনা জানে না। আজকে একটু কানটা খুলে জেনে রেখে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার দয়াল নবীর সামনে এসে দাবি জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দাবি হইল, আপনার আদরের উম্মত যখন আপনার উপর দরুদ শরীফ পড়ে, আমি ইব্রাহিম নবীর নামটা একটু আপনার দরুদ শরীফের সাথে লাগাইয়া দিলে খুশি হইতাম। আরে এত আস্তে কইলেন, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে 5 গরু দিছে বেচারা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খুশি করে ফেলেন যে এমন কাজ করে দিছে, আমার নবীর শান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা একটু আপনার নামের সাথে যদি হইতো আমার বড় ভালো লাগতো। আল্লাহু আকবার। দুনিয়াতে ফিরে এসে আমার নবী বললেন, নামাজের অর্ডার যখন দিয়ে দিলেন, দিয়ে বললেন, ও আমার আদরের সাহাবায়ে কেরামেরা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ি তোমরা আমার মতো করে পড়ো, এইভাবে এইভাবে পড়ো, এইভাবে এইভাবে পড়ো। আমার দয়াল নবী শিখিয়ে দিলেন, এইভাবে দরুদ শরীফ পড়ো, কারণ ইব্রাহিম নবীকে আমি কথা দিয়েছি, আমার আদরের উম্মতেরা দরুদ শরীফ পড়লে আমার নামের সাথে আপনার নামটা মিলাইয়া পড়বে। এটা মেরাজের রাতে আমার নবী কথা দিয়ে ছিলেন, কিয়ামত পর্যন্ত উম্মতেরা নামাজ পড়ে ইব্রাহিম নবীর নামের দরুদ পড়ে। সবাই দাবি যায়, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি ঠান্ডা হয়ে গেলেন, দিবেন গরম করে দিবেন, পুরা ঠান্ডা হওয়ার তো ঠান্ডার কোনো কারবার নাই। কি বলেন? কয় হুজুর দিচ্ছে না, কেউ একজন দিচ্ছে, তাতে আপনি আবার আপনার পেট ভরে না? পেট ভরে না। আমরা তাকবীরের ধ্বনি দিতে পছন্দ করি, ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে, বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি বাবুল বদর খুলে দেখবেন, যখন আজান তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি এমন ভাবে তাকবীর তিনি দিয়েছিলেন, কাফেরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। আজান শুনে এখনো আজান আছে, কিন্তু হযরত বেলালের আজান আর নাই। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল দুনিয়াতে আজান দিতেন, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত বেলাল দুনিয়াতে আজান দিতেন, ওই আজান শুনে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজের জামাত করতেন। হ্যাঁ, তাহলে চিন্তা করেন কোথায় আমরা। জিবরাইল আমিন দাবি নিয়ে আসলেন, এক একজনের এক এক দাবি। আমার রহমতের নবী মেরাজে যাবেন, শুরু করে দিলেন অনেক কথাবার্তা বাইতুল মুকাদ্দাসের মধ্যে হলো। অনেকেই অনেক দাবি দাওয়া জানাইলেন, আমার রহমতের নবী দাবিগুলো পূরণ করলেন। আল্লাহু আকবার বলেন। যে নবী যা চাইছে আমার নবী খালি বলেন, নাও নাও নাও, নিয়ে নাও নিয়ে নাও, যার যা দরকার সালুনি সালুনি সালুনি, বলো বলো বলো, যা চাওয়ার চাইয়া লও, আমি আমার আল্লাহর দরবারে যাইতেছি, যার যা দরকার দিয়ে দিব। আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে দেয় কে? আর আমার রহমতের নবী বন্টন করনেওয়ালা, ঠিক কিনা? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমার আল্লাহ আমাকে দেন আর আমি সব দান করি। আমি নবী না দিলে কেউ মৌলবী হইতে পারবে না, আমি নবী না দিলে কেউ ধনী হইতে পারবে না, আমি নবী না দিলে কেউ জান্নাতে যাইতে পারবে না। যেই জান্নাতে যাবে আমি রহমতের নবীর সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এ ক্ষমতা দিয়েছেন কে? আর জলে ভুলে যান না, জলে মোল্লা কিছু নেই। আমার খুব সমস্যা, সারাটা দেশে আমি মোল্লাকে তাড়াইয়া বেড়াই। কত মসজিদের ইমাম সাহেবের চাকরি যে খাইছি, অনেক খাইছি।
আমি এগুলো খুঁজি আর কি, যাতে এই মসজিদের এটা খাওয়া যায়। খাইলে আরেকজন আমার নবীর প্রেমিক এসে বললে এটাই তো লাভ, এটা লাভ না। আমি বেশ কিছুদিন আগে একটা চাকরি কেমনে করে খাইছি শোনেন। সেই একটা বড় গার্মেন্টসে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম। তো ইমাম সাহেব গার্মেন্টসের বড় কর্মকর্তা, তার বাপ মারা গেছে, সে সবরেসানি করবে, মিলাদ শরীফ করবে। এখন মৌলভী সাহেব ফতোয়া দিছে, কয় তোমার বাপ স্যার, আপনার আব্বা, আপনি দোয়া করলে যথেষ্ট, অন্য কারো ভাড়াটিয়া লোক নিয়ে দোয়া করার কোনো দরকার নাই। ভাড়া করা লোক দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, আপনি দোয়া করেন। তো এখন কেমনে আমারে পাইছে, কারে পাইছে? আপনার কন্যা কারে পাইছে? আমারে পাইছে। মানে কেমনে বন্ধু যে কার আনা যায়, খুঁজে পাওয়া গেছে আমার। এখন আমার খুব আফসোস করে কয় আমি খাওয়াবো, আমি মিলাদ শরীফ পড়বো, আমার বন্ধু বান্ধব নিয়ে, ভাই বোন নিয়ে, আপনজন নিয়ে দোয়া করবো, আমি হুজুরের জলেকা। তা আমি কইলাম তাহলে আমারে যে দাওয়াত দিচ্ছেন হুজুরের জলেকা, আমি এটা দেখাই দিন, কোনো অসুবিধা নাই, চলে। তো কই হুজুর তাহলে অনুষ্ঠানটা মসজিদে দিতাম? আমি বলি হ্যাঁ, বেশি ভালো হয়, আমি তো ওনারে খুঁজি। চলেন। আমার চেহারাটা দেখে অমনি এই হুজুরের গেছে পুরা শরীরটা, চোখটা কালো হয়ে গেছে। ও মনে করছিল বোধহয় হে নিজে খাইবো করবে, আরে হের হয় নাই, ভাগ্য। আমি যখন গেছি আমার নামটা ঘোষণা দিতে চায় না, আমি বলি আমার নামটা বলার দরকার নেই। আমি সোজা বসে প্রথম বললাম ইমাম সাহেবকে, এই যে ইমাম সাহেব, এদিকে আসা, আপনার নাম কি? নাম অমুক। আপনার একটা সুসংবাদ আছে। কি? আলহামদুলিল্লাহ। কি কয়? বলার স্টাইলটা এইভাবে ছিল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি বললাম কি? একজনে আপনারে বদলি হজে পাঠাবে। কি হজে? বদলি হজ বোঝেন তো? তখন তো হুজুরে আনন্দে আটকানা হইয়া কাইন্দা দিছে একবারে। কয় যে আমাকে হজে পাঠাবে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমি কই রাগ তোর মাথা খাইতেছি, তোর খাতর চাকরি ভালো আছে, কিছু মনে করেন না, যেন দুশ্মনের রাসূল তো আমার নবীর শানে বেয়াদবি করে মসজিদের ইমামতি করে খাবে, এগুলো ছাড় নাই। তুই রিকশা চালাবি, তোর ডিউটি কি? রিকশা চালাবি। রিকশা চালাই খা। তোর ইমামতি করার কোনো যোগ্যতা নাই, অধিকার নাই। তো আমি কি করলাম? বলে ঠিক আছে। ওই খুশি হওয়ার সাথে সাথে তখন আমি কইলাম তাহলে একটা ফতোয়া দেন তো। তো ইমাম সাহেব একটু ভয় খেয়ে গেল যে কি কয় কি? আমি ফতোয়া হইল আরেকজনের বাপের বদলি হজ আপনারে করতে হবে, তো আরেকজনের বাপের হজ আপনারে ভাড়া করে করলে কি হবে? বোঝেন নাই? আপনারা বোঝেন নাই, কপাল খারাপ আমার, বুঝাইতে পারি নাই। হ্যাঁ বুঝেছেন? বলে আরেকজনের বাপের বদলি হজ আপনারে দিয়ে করাইলে ভাড়া করে আপনারে পাঠাবে, এটা কি হবে? কই হুজুর হাদিসে আছে তো বদলি হজের কথা, তা আপনি বদলি হজের কথা পেয়েছেন, তো ওনার বাপের সবরেসানির জন্য এতগুলো লোক এখানে আইছে, এটা হবে না? তখন সব মুসল্লিরা, গার্মেন্টস এর কর্মচারী যারা ছিল, কর্মকর্তা সব কয় হুজুর আপনি কি দিয়ে ধরছেন? আমি কই কি প্লাস দিয়ে ধরছি। কি দিয়ে ধরছি? প্লাস দিয়ে ধরছি। কয় আর কিছু দিয়ে ধরার আসেনি? তাহলে বাকি আছে এখনো। কি? হলে ছাই দিয়ে ধরে, বাইন মাস ছাই দিয়ে ধরে। তো এখন যেই কইছি তখন সমস্ত মুসল্লি কয় এইসব উল্টা পাল্টা যা তা সব কয় এই লোক। আমি করি তো এই লোকের পিছনে আপনারা নামাজ পড়েন কা? কয় হুজুর আপনি পাল্টে আর একটা এনে দেন, এখানে জাগায় জানগা। এই মাসের বেতন টেতন দিয়ে দিছে, দিয়া কয় আপনি যান, আপনার দরকার নাই, আমার মাদ্রাসা থেকে আমি একজন ছাত্র পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ঘুরতেছিল বেটা, কয় হুজুর আমার একটা ইমামতির দরকার। আমি বলি আমিও তো একটা ইমাম খুঁজতেছি। শিগগির যা যাইয়া মিলাদ শরীফ পড়, খালি মিলাদ পড়বি, খালি মিলাদ সকালে পড়বি, রাতে পড়বি, আমার নবীর শানের গুণগান গাবি, তোর দরকার তুই যা। হুজুর বেঁচে গেছি, যাক
আল্লাহর মেহেরবানি সে তার কপাল খুলে গেছে। আর হেতে কই গেছে আমি আর জানি না। এরকম বহু খাওয়া খাইছি, আরো ইনশাল্লাহ নিয়াত আছে অনেক খামো। ওই 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 আমার নবীর শানে বেয়াদবি করলে দুনিয়াতে তো খাওয়া যাবে, আখেরাতে দেখবেন এদের অবস্থাটা কি হয়, ঠিক কিনা বলেন? এদের অবস্থা খারাপ। যাই হোক, ওদিকে গেলে মজা লাগবে শুনতে, আমার নবীর দুশ্মনদের কথা শুনলেও মাঝে মাঝে মজা লাগে। তারপরে ওদিকে যাই না, আমার রহমতের নবী বার উপরের দিকে উঠবেন, ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্তকে বলা হয় ইসরা, রাতের ভ্রমণ। এবার বাইতুল মুকাদ্দাস থেকে উপরে মেরাজ, ঊর্ধ্বগমন। মেরাজের অর্থ হলো ঊর্ধ্বগমন, উপরের দিকে আমার নবী উঠতেছেন। প্রথম আসমানে উঠবেন, আসমানের দরজা খুলে রেডি হয়ে একবারে আদম আলাইহিস সালাম ইস্তেকবাল দেওয়ার জন্য রেডি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমগো বাংলাদেশের মৌলবীরা, গ্রামের মৌলবী 2200 টাকার মুক্তি। কত কত? হ্যাঁ, 2200 টাকার মুক্তি ফতোয়া দেখায়। জিব্রাইল এসে ডাকতেছে, তারপরে কে জিজ্ঞাসা করছে, তারপরে দরজা খুলবে কিনা, তারপরে এরকম করতেছে। মিয়া সাহেব কই পাইছো? আসল কথা সবকিছু আমার আল্লাহ রেডি করে দরজা বন্ধ করে রাখছেন। কি বলে আপনার গমন? সব রেডি, দরজা খুলে রেডি। আমার নূরের নবী আসলেন, প্রথম ইস্তেকবাল দিলেন বাবা আদম সফিউল্লাহ। বাবা আদম, বাবা আদম ইস্তেকবাল দিলেন। অনেক কথাবার্তা হলো, মারহাবান বিবনি সালিহ ওয়ান নবী সালেহ, আলাপ আলোচনা হলো, খুশি হলেন। ওখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী উপরের দিকে উঠতেছেন। আল্লাহ কয়, আমি আমার হাবিবকে কোথায় উঠাইছি একটু শোনে। মজার একটা কথা, আমার নবী যখন মা আমিনার কোল মোবারকে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মা আমিনাকে নিয়ে, সন্তানকে নিয়ে কাঁদতেছেন। তো আমার আল্লাহ তাআলার কুদরতের উপরে, রহমতের উপরে, দরিয়ায় রহমতের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেল। আল্লাহ বলেন, আমিনা কাঁদতেছো? মা আমিনা, কেউ জিজ্ঞাসা করলো তুমি কাঁদতেছো কেন? কই, অন্য সন্তানদের বাবা আছে, এই বাবারা বাচ্চার হাত ধরে নিয়ে, বুকে করে নিয়ে রাস্তায় নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, খেলার মাঠে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য নিয়ে যায়। আমার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানের কোন বাবা নাই, কেউ একটু বেড়াতে নিয়ে যাবে বাবা হিসাবে, কেউ একটু বা কোথাও নিয়ে যাবে, বাবা নাই, বাবা নাই। ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা ডাক দিয়ে বলেছিলেন, আমিনা, ও আমিনা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। তার তোমার সন্তানের বাবা থাকলে বেশির বেশি উকাজের বেলায় নিয়ে যেত, বেশির বেশি বাইরে নিয়ে যেত একটু বেড়াবার জন্য। আর আমি আমার হাবিবকে বাবা বাদ দিয়ে আমি আমার হাবিবকে এমন জায়গায় বেড়াবো সেই জায়গায় আর কেউ আসতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আল্লাহ মুফতি নাজমুস সাদাত ফয়জি হুজুর কিবলা। আল্লাহ বলেন, আমিনা, সন্তান তোমার ছেলেকে নিয়ে, ছেলের বাবা কতদূর আর ঘুরতো, কিন্তু তোমার ছেলেকে নিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিম ঘুরাবো, আমার লা মাকানের মেহমান বানাবো, আমার জান্নাত ঘুরাবো, আমার সমস্ত কুদরত দেখাবো, আমার হাবিব কামলেওয়ালাকে সব দেখাবো। কেউ যেখানে যাইতে পারে নাই সেই জায়গায় আমার হাবিব কামলেওয়ালা যাবে। দুনিয়ার বাচ্চা কত দূর আর ঘুরছে, আমার রহমতের নবীকে আল্লাহ কত ঘুরালেন যে পৃথিবীর কেউ, আমার আল্লাহ স্রষ্টা সৃষ্টির মধ্যে এত ঘুরানো কেউ কাউকে ঘুরায়। দ্বিতীয় আসমানে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম ইস্তেকবাল দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এইভাবে চতুর্থ আসমানে গেলেন ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে গেলেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে ঠেস লাগিয়ে অপেক্ষায় ছিলেন হযরত ইব্রাহিম খলিল
খলিলুল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবাই রেডি, একের পর এক ইস্তেকবাল দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন। কে আসছে? নূরের নবী। 70,000 ফেরেশতা মারহাবার স্লোগান চলতেছে, মারহাবার স্লোগান চলতেছে। আস্তে আস্তে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মাত্র 14,000 হলো। এখানে যাইয়া সব এদিকে কথাবার্তা শেষ, সালাম কালাম সবার সাথে পরিচিতি ইত্যাদি আলোচনা শেষ করে ওখানে যে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে পারি, আমি আর अगर एक सारे मुए बरतर परम, फारसी भाषा, फारसी फारसी, अगर एक सारे मुए बरतर परम फरूगे तजल्ली बसूजत परम। सुबहानाल्लाह। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যেতে পারবো না। যদি আমি সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে সারখার হয়ে যাব। 600 নূরের পাকা আমার পুড়ে শেষ হয়ে যাবে। আর সামনে এক চুল যাওয়ার আমার ক্ষমতা নেই। ইযহাবিলা আনতা ও রব্বুকা, আপনি এবং আপনার রব, আর কেউ নাই। আমার রহমতের নবী এবার উঠতে লাগলেন, যেতে লাগলেন, যেতে লাগলেন, রফরফে যেতে লাগলেন। এখন যেমন লিফট আছে, লিফটে উপরের দিকে উঠে আমার নবী উঠতে লাগলেন। এভাবে 36,000 বছরের রাস্তা আমার রহমতের নবী উঠলেন, আরশে আজিমে চলে গেলেন। বড় করে বলেন আল্লাহু আকবার। আরশে আজিমের মেহমান আমার নূরের নবী। ওই শুরুতেই আমি বলেছিলাম, আরশে পর জানা जाकर आना सबकी बस की बात नहीं, कंकरों को कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। सुभान अल्लाह। खर्रा पानी से सहरी करना, रोशन करना लकड़ी को, चेहरे को गुलजार बनाना, चेहरे को गुलजार बनाना सबकी बस की बात नहीं। बड़ो करे बोलना सुबहानाल्लाह। আমার নূরের নবী আল্লাহর আরশে আজিমে রব্বুল আলামিন ডাক দিতে লাগলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বড় করে কোন আল্লাহু আকবার। আমার হাবিবকে আমার আল্লাহ তাআলা ডাকতে লাগলেন। এখন তো অনেকে অনেক ব্যাখ্যা করে, আসল ব্যাখ্যা হইল আল্লাহ পাক ডাকলেন একসাথে 100 বার ডাকলেন, উদুনু মিন্নি উদুনু মিন্নি উদুনু মিন্নি। হাবিব আরো কাছে আসুন, আরো কাছে আসুন। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদার হলো সরাসরি। মা জাগাল বাসার ওয়া মা তাগা। মুহাব্বতে একবার আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ। এমন আল্লাহর সাথে হাবিবের দিদার হলো, দিদার হলো, দিদার হলো। বন্ধুরা আমার, রহমতের নবী কামলেওয়ালা মালিকের দরবারে যায় কি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহর হাবিব আল্লাহকে সালাম দেয় নাই, কারণ আল্লাহ তো নিজেই সালাম, আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার বড় করে বলতে হবে আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ফতোয়া মাসালা শিখে নাও, শিখে নাও। তুমি আল্লাহর আদেশ সাল্লিমু তাসলিমা, ওই রহমতের নবীকে সালাম দিতে তোমার লজ্জা করি, আর আমার আল্লাহ হাবিবকে সালাম দেয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ তাআলা হাবিবকে সালাম দেয়। তুমি সালাম দিতে গেলে লজ্জা লাগে, কিন্তু তোমার মালিক সালাম দিতে দিয়েছেন। চেয়ে দেখো আমার নবীকে সালাম দিচ্ছে কি? আরো বড় করে কর না। আল্লাহর সাথে কথাবার্তা চললো, চলতে 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 90 আলফা হিকায়াতান ইসরারান ইখবারান আহকামান, একসাথে একটা দুইটা না, 90,000 হিকায়াত, 90,000 কালাম হলো। বড় করে কর না সুবহানাল্লাহ। কত কথা মালিকের সাথে, হাবিবের সাথে, আব্দের সাথে মাহবুদের, আব্দের সাথে মাহবুদের এমন আলোচনা, এমন কথাবার্তা হলো। আল্লাহ বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আমার হাবিবকে যা দেওয়ার দরকার আমি সব দিয়ে দিছি। ফাআউহা ইলা আবদিহি মা আওহা, যা দরকার আমি আল্লাহ তাই দিয়েছি।
হাবিবের জন্য আর কিছু বাকি আমার রহমতের নবী, এত বড় নূরের নবী, পাওয়ারওয়ালা নবী। দেখেন বেশি কথা লাগবে না, আমার রহমতের নবীকে জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে আমার হাবিবকে একটু হাউজে কাউসারটা দেখাইয়া দাও। হাউজে কাউসারের মালিক বানাইছি না আমি, তো আমার নবী তো কাউসারের মালিক। কিসের মালিক? কাউসারের খালিককে আল্লাহ, মালিককে রাসূলুল্লাহ, মালিককে আমার আল্লাহ সৃষ্টি করে আমার নবীকে দান করে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আছে না নাই? মালিক বানিয়ে দিয়েছে। তো এখন জিব্রাইল আমিন মজা করে শোনেন, আমার নবীকে নিয়ে আসছেন একটা সাদা বিল্ডিং এর সামনে। এসে দেখেন বিল্ডিং এর দরজায় তালা মারা আছে। তো জিব্রাইল ফেরেশতা কয়, আল্লাহ কাউসার নামক বিল্ডিং এর সামনে আইলাম, তো বিল্ডিং এ তো তালা মারা, তো চাবি তো দেন নাই, খুলবো কেমনে? আল্লাহ বলে, জিব্রাইল তুমি চুপ থাকো, কাউসার দিছি আমার হাবিবকে, তুমি চাবি খুঁজো কা? হ্যাঁ, তোমারে তো দেই নাই, কাউসারের মালিক বানাইছি আমার কথা। আপনাকে খারাপ লাগে? শেষ করে দেই। হ্যাঁ, আর 5 মিনিট কমো, 12:30। আমার আব্বা আমি কাল সকালবেলা এই এখন পৌঁছাবো ঢাকায়। হ্যাঁ, সমস্যা নাই, সালাম কিয়াম মোনাজাত দিয়ে আরো পার হয়ে যাবে। আবার প্রশ্ন আছে, এতটুক না শুনলে হবে? হ্যাঁ, আমরা যা কই সব করি না, বুদ্ধি আমার দিচ্ছে, তা আমি কইলাম কি আমরা যা কই একটু কথা তো শুনি নাকি? এলাকার মানুষ, আমার বাড়ি তো সাতক্ষীরা কই, সাতক্ষীরা দূরে কালীগঞ্জের ওই মাদ্রাসা আছে না, এই যে হুজুর সুপারিনটেন্ডেন্ট আপনাদের যে বড় হুজুর, এক হুজুর যথেষ্ট, আমাদের লাগে না। তো মাঝে মধ্যে এরকম 2-1টা আসলে দেখা সাক্ষাৎ হয় আর কি। কারণ এই দিকে দাওয়াতের কথা আইলে আমার নিজেরই কষ্ট লাগে, কারণ আসা যাওয়ার মধ্যে সারা দেশে ঘুরলে কষ্ট হয় না, যে এদিকের নাম শুনি। আর মাশাআল্লাহ এই সাতক্ষীরা থেকে এই সোজা রাস্তার এমন এক অবস্থা হয়েছে, আমার মনে হয় আমার গাড়িটা রুকু ছাড়া সেজদায় যায়, মানে রুকু করার টাইম পাইতেছে না, খালি সেজদা। এইরকম একটা অবস্থা। এই পরিস্থিতিতে আইলাম, আপনাকে মহব্বতে আইলাম। এখন যদি 15টা মিনিট না থাকি আপনাকে কষ্ট লাগবে না, এই জন্য আমি থাকবো না, অসুবিধা নাই। তো শোনেন, আমার নবী বলেন, এই জিব্রাইল, আল্লাহ বলেন জিব্রাইল রে হাউজে কাউসারের মালিক বানাইছি আমার হাবিবকে, আর তুমি মিয়া চাবি করো, চাবি হাবিবি খুলবে। জিব্রাইল, আমার নবী জিব্রাইল রে উপকার করতে গেছিলে আমারে, চাবি দেয় নাই না, চাবি দেয় নাই, কি করতাম? জিব্রাইলকে আমার নবী বলেন, জিব্রাইল টেনশন করো না, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, দেখি খোলার ব্যবস্থা করা যায় কিনা। আমার দয়াল নবী কামলেওয়ালার পাওয়ারটা কেমন, নবী কেমন, আপনার আমার নবী কেমন? ও জিব্রাইল, এই তালা খোলার জন্য কোনো চাবি লাগে না, চাবি তো আল্লাহ আমার জবানের মধ্যে সেট করে দিয়েছেন। বড় করে সুবহানাল্লাহ কইতে হবে। আমার দয়াল নবীর জবান মোবারক থেকে তালাটা সামনে নিয়ে আমার নবী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলে দেওয়ার সাথে সাথে আল্লাহর মেহেরবানি, দরজা আপনা আপনি 2 ভাগে ভাগ হয়ে গেল, তালা চলে গেল। তালা যে কোথায় গেল? জিব্রাইল কয়, তালা আর খুঁজে পাইলাম না। ভিতরে ঢুকে কয় জিব্রাইল কয়, হাজে এই যে হাউজে কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমিও একটু দেখতে চাই। তুমি না আমারে দেখাইবা, আমার তুমি দেখতে চাও? আইয়ো ভিতরে আইয়ো, আসে দেখো। জিব্রাইল ফেরেশতা দেখে আমার নূরের নবী দেখলেন। হাজরে হাউজে কাউসার কি? কয় হাউজে কাউসার আমার দয়াল নবীর জবান মোবারক থেকে যা বের হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মিম থেকে একটা নহর, আল্লাহর হা থেকে একটা নহর, রহমানের নুন থেকে একটা নহর, রহমানির মিম থেকে একটা নহর, 4টা নহর, দুধের নহর, শরবতের নহর, মধুর নহর, ঠান্ডা পানির নহর, এই 3টা একসাথে মিলে শরবত হয়ে গেছে। এই শরবতের নাম হাউজে কাউসার। কেমনে হইল? কয় হাউজে কাউসার হইছে আমার নবীর জবান মোবারকের থেকে। তিনি রহমাতুল লিল, তিনি মেরাজ করেছেন। আল্লাহ কয়, হাবিব যাচ্ছেন তো যাচ্ছেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, নিয়ে যান।
কয়েক তো দিলাম 50 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত থাকতো আমগো অবস্থা কি হইতো? কেরাসিন হয়ে যেত নাকি? হ্যাঁ, রুকু ছাড়া সিজদা যাইতে হইতো নাকি? অজু করার টাইম পাইতো না, বিনা অজুতে চালাইয়া দে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। নাউজুবিল্লাহ। যাই হোক, এটা হলো আল্লাহর একটা কুদরত। আল্লাহও ভালো করে জানে, আমার দয়াল নবীও জানেন। তবে মুসা আলাইহিস সালামের মনের বাসনাকে পূর্ণ করার জন্য আল্লাহ এই কুদরতটা করলেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে আল্লাহকে দেখতে চেয়েছেন। একটা মারিফাতের কথা শরীয়তের মাহফিলে বলে যাই, যদিও বলতে নাই, তারপরে বলে দিয়ে গেলাম। কারণ আমি জানি এটা বললে সাইড এফেক্ট হবে না, এই জন্য বলে দিলাম। মারিফাতের কথা হইল, যদি কেউ আমার আল্লাহকে দেখতে চায়, আমার নূরের নবীর আয়নায় আল্লাহ দেখতে হবে। আমার নবী ছাড়া আল্লাহ দেখা যায় না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এই জন্য আমার রহমতের নবীর মাধ্যমে আল্লাহ দেখবে। তো আল্লাহ তো জানেন ভালো কইরা যে কমাবেন, তারপরেও দিয়ে দিলেন কেন? একসাথে কমাইলে কমাইয়া দিয়ে দিতেন, কিন্তু কুদরতের খেলটা তোই। মুসা আলাইহিস সালামের কাছে যখন এবার ব্যাক করতেছেন আমার নবী, ষষ্ঠ আসমানে গেলে, নবী গো ইযহাব ইলা রাব্বিক ইরজি ইলা রাব্বিক ফাসআল বিতাকফিফ আও ফাসআল বিতাকফিফ, আপনি একটু আল্লাহকে বলেন, বলে একটু কমাইয়া দেন, একটু কমাইয়া আনেন, আপনার উম্মত কষ্ট হয়ে যাবে ইত্যাদি মহব্বতের কথা দুই একটা বললেন। আল্লাহর নবী তো কয়, আপনি তো এটাই বলবেন। আসলে আল্লাহ দেখার যেই জালওয়া, দেখতে থাকেন। আল্লাহ পাকের কাছে হাবিব যান, আল্লাহর কাছে হাবিবে পাক যাচ্ছেন, 5 ওয়াক্ত করে কমতেছে। মোল্লায় কয় আমার নবী আল্লাহরে দেখে নাই, আর আজকে শুনে রেখে দে, এক রাতে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর দিদার হয়েছে 10 বার। কথা বলেন ঠিক কিনা? একসাথে 10 বার দিদার হয়েছে। 5 নং 45, 5 ওয়াক্ত করে কমছে 9 বার, আর আগে একবার। কয়বার? 10 বার। আল্লাহর সাথে হাবিবের মেরাজ হয়েছে 34 বার, 33 বার হয়েছে রুহানি ভাবে, আর একবার হয়েছে সরাসরি রূহু মাআল জাসাদ। যেই জন্য আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেছেন, বিরাসূলিহি বলেন নাই, বিখালিলিহি বলেন নাই, বিহাবিবিহি বলেন নাই, বিনবিহি বলেন নাই, বিরফিকিহি বলেন নাই। আল্লাহ বলেছেন আবদিহি। আব্দুনের ব্যাখ্যা হলো রূহু মাআল জাসাদ। তাফসীর জালালাইন উপরে বাম পৃষ্ঠার কর্নারের মধ্যে দেখবেন রূহু মাআল জাসাদ। আল্লাহর হাবিব সরাসরি রূহু মুবারক এবং বডি মুবারক সহ সশরীরে আমার আল্লাহর মেরাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নূরের নবীর শুভাগমনে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পেয়ে হাবিবের সাথে আল্লাহর দিদার, আল্লাহর সাথে হাবিবের দিদার কতই না মুবারক হলো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো মেরাজটা কেমন হলো? হুজুর গৌসে পাক, যিনি বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, তিনি বললেন, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেরাজটা গবেষণা করে দেখলাম, পানির সাথে চিনি মিলে যেমন শরবত হয়, আমার আল্লাহর সাথে হাবিবের মেরাজটা এরকম শরবতের মতো হয়েছে। এখন ভিতরে ঢোকা যাবে না, একটুখানি কইছি, ভিতরে ঢুকলে আজকে আর আপনারা আমার ছেড়ে দিতেন না। আর মজার কথা আছে, এই মজা একটা মজা দিলে আপনাকে ফজর এখানে হয়ে যাবে, আমি জানি। এই জন্য ওদিকে যাব না, আবার পরে দেখা হবে। পীরকে মুর্শিদ মাওলা বলা যাবে কিনা? একেবারে পীরকেই মুর্শিদ মাওলা বলা যাবে না, এটা বলতে হবে। কথা কয় না, বলে হুজুর আপনি কি কইলেন, বোঝেন নাই মনে হয় নাকি? মুর্শিদ মানে যিনি আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা দেখান, তিনার নাম কি? মুর্শিদ। কোরআন শরীফে মুর্শিদও আছে, ওলিও আছে, আউলিয়াও আছে, আপনার এগুলো সব কোরআন শরীফে আছে। আর মাওলা মানে যিনি অভিভাবক। মাওলা মানে কি? আপনি খান বাহাদুর হাসান রহমাতুল্লাহ আলাইহিকে অভিভাবক মনে করতে পারেন না? হ্যাঁ, পারেন না মনে হয়, এতটুকু সাহস নাই। তো উনি আল্লাহ দেখানোর, আল্লাহ রসুলের রাস্তা দেখানোর অভিভাবক। সুবহানাল্লাহ, বড় করে কর না সুবহানাল্লাহ। গেল একটা, ছোট করে বলে দিলাম। নাম্বার 2, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? আসেন ভাই, আব্দুল সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই না? তাই তো গরু বছর বাড়াবেন, দোয়া করেন ইনশাআল্লাহ। দেখছেন ওই সে ওয়াজ করে দিছি, আপনি আসার আগে করে দিছি। মসজিদে চেয়ারে নামাজ পড়া যাবে কিনা, এই ফতোয়াটা শুনবেন যার একটু বয়স বেশি হয়েছে। আমাকে 45-40 হচ্ছে মনে হয়, আমার কাছে শুনবেন, আমরা বলতে পারবো। কিন্তু চ্যাং মৌলবীর কাছে শুনবেন না, কারণ ওর কোমরে ব্যথা হয় নাই, ও ফতোয়া বোঝে নাই।
আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? এই হাফেজ সাহেবরা কই? আছে না নাই? আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করার সময় প্রথমে দাঁড়ানোর কথা, তারপরে বসার কথা। কেন? সেটা হলো কারণ বুঝে। আয-যারুরাতু তুবিহুল মাহযুরা। ফতোয়া নিতে যাবেন সত্যিকার লেখাপড়া করে যারা মুফতি হয়েছে তাদের কাছে ফতোয়া দেওয়ার জন্য। আপনারা বীজগণিতের নাম শুনছেন তো? জেনারেল শিক্ষিত যারা তারা তো ভালো জানবেন। বীজগণিত, অ্যালজেব্রা আছে না, সূত্র আছে না, a + b² a² + 2ab + b²। ঠিক আছে নি? ছোটবেলা পড়ছি তো। এই হুজুর আবার ভালো অঙ্ক বুঝতো। আমার এবার ছোটবেলা অঙ্ক টঙ্ক করে দিত। হ্যাঁ, a কিউ b কিউ c কিউ d সব করে দিছি। এখন মনে করেন এই যে এই অঙ্ক, এটা যে সূত্র মাসালা দেওয়ার জন্য ফিকহ ক্লাস করতে হয়। আপনাদের দোয়ার বরকতে আমি কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় ফিকহতে ফার্স্ট ক্লাস পেয়েছি বিরাট একটা নম্বরে। ওগুলো গল্প করার দরকার নেই, এটা আপনাদের দোয়া। তো এখন আমরা ক্লাস করেছি, ওস্তাদদের কাছে পড়েছি। একটা কিতাব আছে আল আশবাহ ওয়ান নাজায়ের। এই কিতাবের মধ্যে 25টা রুলস আছে কিভাবে ফতোয়া দিতে হয়। আন্দাজে ফতোয়া চলে না। আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত। যেই ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য পারবে না, ডাক্তার যাকে সাজেস্ট করবে যে আপনি দাঁড়াইয়া নামাজ পড়লে আপনার শারীরিক ক্ষতি হতে পারে, তার জন্য বসে দিনদার, পরহেজগার এবং ভালো মানের ডাক্তার বললে, সাজেস্ট করলে তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। শরীয়তে জায়েজ। শরীয়তে কথা বলেন, শরীয়তে মনে থাকবে তো? তবে যদি কোমরে যার ব্যথা হয় নাই, ওই মৌলবীর কাছে শোনেন, সে বলবে হ্যাঁ কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংশনি জানে। যতদিন ভবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনি না শুনিবে, বুঝি না বুঝিবে কি যাতনা মম। হ্যাঁ, তোমার আগে তোমার সাপে কামড়াইলে না তুমি বুঝতা সাপের বিষটা কি। ঠিক কিনা কোন? এনে বেটার কোমরে বল আছে তো, এই জন্য এই কোমরে শক্তি আছে দেখা এই ফতোয়া বোঝে না। কিন্তু ফতোয়া হইল যে বসে পারবে না, দাঁড়িয়ে পারবে না, বসে না পারলেও শুয়ে না পারলে কাজ হয়ে, তাও না পারলে ইশারায় তবুও নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলুন? গেল কবর পাকা করা, গম্বুজ করা। হাদিসে পাকের মধ্যে আছে এরা তো আসলে ওই কুয়ার ব্যাং। কিসের ব্যাং? ওই যে আপনারা দেখবেন বর্ষাকালে গরু বা মহিষে যেখানে পা ফেলার পরে ওই জায়গায় পায়ের খোঁজের মধ্যে একটু পানি হয়, ওই জায়গায় ওই ব্যাঙের বাচ্চা হয়। ব্যাং মনে করে এটা আটলান্টিক মহাসাগর। এটা কি ব্যাঙের দৃষ্টিতে এটা তো আটলান্টিক মহাসাগর। এগুলো তো ব্যাং মৌলবী। কব মাজার উঁচা করা আছে কি? তুমি খালি খান বাহাদুর হাসান রহমতুল্লাহের মাজার দেখছো, আর তো যাইবা না বাইরে দেখতে। ইমাম বুখারীর মাজার দেখছো, ইমামে আজম আবু হানিফার মাজার দেখছো, হুজুর গৌসে পাকের মাজার দেখছো, হুজুর খাজা গরিব নওয়াজের মাজার দেখছো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মাজার দেখছো, বিশ্ববরেণ্য মুহাদ্দিস হুজুর হামিদউদ্দিন নাগরি বুখারীর মাজার দেখছো। হুজুর হামিদউদ্দিন নাগরি বুখারীর মাজারের পাশে গেলে ইশকের জালওয়া বেড়ে যায়। বড় করে কান্না সুবহানাল্লাহ। বাবা নিজামউদ্দিন আউলিয়ার মাজার দেখছো, যিনি মাহবুব এলাহি। চার ওলি, চারজন, চার তরিকার চারজন। হুজুর গৌসে পাক, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর বাহাউদ্দিন নকশবন্দি বুখারী, হুজুর ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুক সেরহিন্দি। কোন জায়গায় তুমি ঘোরো নাই, আরব আজমে যাও নাই, মিশরে যাও নাই, সুদানে যাও নাই, জর্ডানে যাও নাই, তুমি ইরাকে যাও নাই, কুফায় যাও নাই, কোন জায়গায় যাও নাই, ইমাম হুসাইনের মাজারও দেখো নাই, তুমি কি আর মাজার করো? আল্লাহর হাবিব কামলেওয়ালা বলেছেন, আমার কোন উম্মত যখন মারা যাবে তার মাজারের পাশে কিছু একটা পাথর টাথর দিয়ে উঁচা করো। হাদিসে আছে, সুবহানাল্লাহ করো। কারণ আর ওই যে মাজার ভাঙার কথা যেগুলো দলিল পাইছে, এগুলো একটাও মুসলমানের মাজার না, সব ইহুদিদের মাজার। কিসের মাজার? ওই ইহুদিদের ফতোয়া না লাগাইয়া দেয়। মশা উঠছে গাজীরহাটে, মশারি উঠাইছে, লাগাইছে নলতাইশ। এখন একটা কথা আমি না বলে আর পারি না, সময় তো এমনি আপনার 45 হয়ে গেল। আমি সাতক্ষীরাতে এক মাহফিলে আসছি বেশ বছর 2 আগে। তো আমি এয়ারপোর্টে বিমান ল্যান্ড করছি যশোরে। ল্যান্ড করার পরে যে ড্রাইভার আমাকে আনছে, ড্রাইভার মনে হয় কিছু বোঝে। এখন আমার বলতেছে, হুজুর ওয়াহাবি সুন্নি কারে কয়? আমি কইলাম একটু আগে তুমি দেখছো না ওয়াহাবি? কয় কেমনে?
আমি নামছি আর এক মৌলবী ঢাকার থেকে আসছে, হেও মাহফিলে যাবে, দুইজনই সাতক্ষীরায় যাবে। এখন আমিও সাতক্ষীরায়, হেও সাতক্ষীরায়। আমার জন্য ড্রাইভার পাঠাইছে তারে, হে বুঝে না বুঝে হে গাড়িতে উঠছে। উঠে কদ্দূর যাওয়ার পরে আমি ফোন দিছি, কই আপনি ফোন দিলেন গেলেন কই? আমি তো বেরোইছি। হুজুর হুজুর আপনি কোন হুজুর? হুজুর আপনি কোন হুজুর? আমি কই দেবো আবার কার হুজুর কই যায়? কই হুজুর আমি তো আরেক হুজুর লয়ে চলে আইতেছি। আমি সর্বনাশ করছে তো। আমি হুজুরে নিয়ে এখানে নামাই আমারে আবার উঠান। তখন এই লোক আবার গেছে, ব্যাক করে আসছে, আসার পরে তারে নামাই দিয়ে কইতেছে আপনি না জেনে না বুঝে আপনি আমার গাড়িতে উঠে হুজুরের টাইম নষ্ট করে দিলেন কেন? কয় আমার তো আলো বোঝা উচিত ছিল। এরপরে আমি উঠলাম, ওঠার পরে আমাকে হুজুর ওয়াহাবি কারে কয়? আমি ওই আগেরটা ওয়াহাবি। আগেরটা কি কথা কয় না? আগেরটা কি কেন কই? না বুঝে কাম করে। ব্যাকল আমার গাড়ি হেল হইয়া যায়, এর নাম ওয়াহাবি। যে বুঝে শুনে কাজ করে এরে নিবেন। যে সারা দুনিয়া ঘোরে, সারা পৃথিবী আল্লাহ বলেছেন সিরু ফিলার ঘোরো, দেখো গৌসে পাকের মাজার কেমন, দেখো আল্লাহর ওলিদের মাজার গুলো দেখে আসো। খালি তুমি বাড়ির পাশে একখান মাজার আছে দেখে তুমি মনে করতেছো এইটা বোধহয় সব করে এলেছে, কিচ্ছু করে নাই এখানে, এখন সামান্য করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলা যাবে কিনা? এটা বেঈমান হয়ে গেছে। এক কথায় কি হয়ে গেছে? আমগো বাংলাদেশের সাংবাদিকের কাজ তিলকে তাল বানানো, ঠিক কিনা কর? সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানাইয়া মানুষের অবস্থা খারাপ করে দেয় সাংবাদিকের, ঠিক কিনা কর? আরে কথা কন ঠিক কিনা? এরকম করে নবিয়্যুন শব্দের অর্থ নবিয়্যুম মিন নাবাইন। নাবা মানে হলো খবর দেনেওয়ালা। কার খবর? যিনি আল্লাহর গায়েবের খবর দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যা হবে কালাম আল্লাহর, জবান মুস্তাফার। বল করে কোন সুবহানাল্লাহ। কালাম কার? জবান মুস্তাফার। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ যা বলেন আমার রহমতের নবী তাই করেন। এইটাকে এনে না বুঝে আমার রহমতের নবীর শানে বেয়াদবি করে সাংবাদিক বলে নবীর শানে যা মুখে আসে তাই বলবা। এই সমস্ত বেয়াদবির কারণে দেখবেন একটা কথা নাজমুস সাআদাত ফয়েজি আজকে আপনাদের সামনে বলে গেল, আপনারা প্রস্তুত থাকেন, অদূর ভবিষ্যৎ ইন ফিউচার আল্লাহ তার বিচার করবে। এই দুনিয়ায় তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নূরের নবীর শানে বেয়াদবি করলে বিচার হবে। যিনি আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন তার শানে বেয়াদবি করলে কোন প্রকারের ছাড় আমার আল্লাহ দিবেন না। বা খোদা দেওয়ানা বাশদ বা মুহাম্মদ হুশিয়ার, বা খোদা দেওয়ানা বাশদ বা মুহাম্মদ হুশিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে উল্টাপাল্টা যা বলো আমার আল্লাহ দয়া করলে মাফ করতে পারেন, কিন্তু আমার রহমতের নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ হাবিব মাফ না করা পর্যন্ত আল্লাহ পাক তাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকা সত্ত্বেও আমার দয়াল নবীকে যতক্ষণ আমার নবী ক্ষমা না করবেন আমার আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে নূরের নবীর সম্মান বোঝার তৌফিক দান করুন। মোহব্বতে বলুন আমিন। জোরে কোন আমিন। আসুন প্রাণ ভরে চোখের পানি ফেলে সরকার দো আলমকে সালাম দিই, ইয়া নবী সালাম।